নমস্কার, সোমা স্পেশাল কিচেনে আপনাদের স্বাগত জানাই। আজকে করব ডিমের কোরমা। প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, একদম অন্য ধরনের। এই প্রথমেই আমি সাদা তেলটা দিয়ে দিলাম। সাদা তেল দিয়ে এই ডিমগুলোকে আমি ভেজে নেবো হালকা করে। ডিমের কোরমা করতে ডিমগুলো খুব হালকা করে ভেজে নিতে হবে, বেশি ভাজলে লাল লাল করে ভাজা চলবে না। আচ্ছা, এইবার আমি এই তেলে দিয়ে বেরেস্তাটা ভেজে নেব। এই বেরেস্তাটা করে নেব আমি। আচ্ছা, কোরমার বেরেস্তা খুব কালো করে ভাজলে হবে না, এরকম করে ভাজতে হবে। আমি তুলে নিচ্ছি এবার, এই তুলে নিচ্ছি। আচ্ছা, এই বেরেস্তার তেলেতে আমি অল্প একটু ঘি দেবো। ঘি, কোরমাতে ঘি না দিলে কোরমা হবে না। এবার তেজপাতা, গোটা গরম মশলা আর গোলমরিচ আর বড় এলাচ ফোড়ন দিলাম। ফোড়নটা হয়ে গেছে, এবার পেঁয়াজ কুচনোটা দিয়ে দিলাম। পেঁয়াজ কুচনোটা দিয়ে দিলাম, এবার নাড়তে থাকবো। আচ্ছা, পেঁয়াজটা এরকম হালকা করে ভাজতে হবে। এতে এবার দেবো আদা, পেঁয়াজ, রসুন বাটাটা, আর জিরে গুঁড়ো, চিনি দিয়ে আবার কষবো। এটা আমার কষা হয়ে গেছে। এবার আমি এতে দেবো কাজু আর টক দই বাটাটা একসঙ্গে আমি বেটে নিয়েছি। আচ্ছা, এই কষতে কষতে আমি এতে নুনটা দিয়ে দেবো, পরিমাণ মতো নুনটা দিয়ে দিলাম। দিয়ে আবার কষবো, তেল যতক্ষণ না ছাড়বে ততক্ষণ কষবো। আচ্ছা, এটা আমার কষা হয়ে গেছে। এতে আমি অল্প করে এখন দুধ দেবো, পরে আবার দুধ দেবো। আর এই ডিমগুলো দিয়ে দিলাম, ভাজা ডিমগুলো দিয়ে আমি একটু ঢাকা দেবো, একটু ঢাকা দেবো। আচ্ছা, এবার ঢাকা দিলাম আমি একটু, আর গ্যাসটা কমিয়ে একটু হবে। আচ্ছা, এটা আমার হয়ে গেছে। এবার আমি এটা ঢাকনাটা খুলে এই বাকি দুধটা দেবো। বাকি দুধটা দিয়ে এই বেরেস্তাটা দেবো। বেরেস্তাটা দিয়ে এবার নামিয়ে নেবো। বেরেস্তাটা দিয়ে এবার নামিয়ে নেবো। এই কোরমাটা আপনারা, ডিমের এই কোরমাটা আপনারা করে খেয়ে কমেন্টে জানাবেন। আজকের মতন এই পর্যন্ত। আপনারা লাইক, সাবস্ক্রাইব, শেয়ার করবেন। নমস্কার। এটা দুর্দান্ত স্বাদের হয়, এটা করে খাবেন।